আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সৌরভ হোসাইন। তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদেরকে এটি ছক করতে হবে। যেমন আমরা যে 6টা অনুপাত করছি, সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট, এই 6টা অনুপাতের আমরা দেখবো যে 0 ডিগ্রির মান কত, তারপরে 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত এবং 90 ডিগ্রির মান কত। তো এগুলো আমরা দেখবো এবং আমাদের মনে রাখার জন্য আমরা যাতে নিজেরা এই মানগুলো নিজেরাই বের করতে পারি সেই প্রসেস গুলো আমরা এখন দেখবো। তো চলো আমরা শুরু করি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ যদি হয় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে 6টা অনুপাত আছে এই 6টা অনুপাতের এখানে সাইন সাইন যদি থিটা হয় আর থিটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন 0 ডিগ্রির মান 0। এবার সাইন 30 ডিগ্রির মান হবে হাফ, সাইন 45 ডিগ্রির মান হবে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হবে √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হবে 1। শুধুমাত্র এই সাইনের মানগুলা অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো শুধুমাত্র সাইন অনুপাতের যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, মনে রাখতে পারি, তাহলে বাকি 5টা অনুপাতের মানগুলো আমরা কিন্তু বের করতে পারবো। যেমন এখানে দেখো, এখানে cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে এটা আমরা এখন কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে যে সাইনের উল্টাটা, এখানে সাইনের যে অনুপাতের মান এখানে ডিগ্রির যে মান সেটা হবে cos এর ক্ষেত্রে উল্টা। যেমন এখানে sin 90 ডিগ্রির মানটাই হবে cos 0 ডিগ্রির মান। যেমন sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এবার cos 0 ডিগ্রির মান হবে 1। এবার sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এখন cos 30 ডিগ্রির মান হবে √3/2। অর্থাৎ আমাকে শেষের দিক থেকে প্রথমের দিকে আসতে হবে, আর cos এর ক্ষেত্রে প্রথম থেকে শেষের দিকে যেতে হবে। তাহলে cos 90 ডিগ্রির মান 1 হলে cos 0 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান 1 হলে cos 0 ডিগ্রির মান হবে 1। sin 60 ডিগ্রির মান √3/2 হলে cos 30 ডিগ্রির মান হবে √3/2। এবার sin 45 ডিগ্রির মান যদি 1/√2 হয়, তাহলে cos 45 এর মান হবে 1/√2। এবার sin 30 ডিগ্রির মান যদি হাফ হয়, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ হবে। আর sin 90 ডিগ্রির মান 1 হলে sin 90 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে cos 0 ডিগ্রির মান হবে 1। আর sin 0 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে এখানে cos 90 ডিগ্রির মান হবে 1। অর্থাৎ cos এর ক্ষেত্রে sin এর শেষের দিক থেকে আসতে হবে, তাহলে আমরা এই মানগুলো কিন্তু পেয়ে যাব। এবারে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে tan এর ক্ষেত্রে কি হবে। tan এর ক্ষেত্রে এই বাকিগুলা 4টা অনুপাতের মান মুখস্থ করার দরকার নাই। আমরা শুধুমাত্র এই 2টা অনুপাতের ডিগ্রির মান যদি আমরা জানি, তাহলে বাকি 4টার মানও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। চলো তাহলে আমরা দেখি যে বাকি মানগুলো কিভাবে বের করা যায়। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে tan 0 ডিগ্রির মান 0, এটা যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা এটা কিভাবে বের করব। আমরা কি জানি tan সমান, আমরা tan থিটা সমান লিখতে পারি কি sin থিটা বাই cos থিটা, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখন আমি যেহেতু tan 0 ডিগ্রির মান বের করব, তাহলে এখানে লিখব কি যে tan থিটার ক্ষেত্রে হবে কি 0 ডিগ্রি। এবার থিটা tan সমান যেহেতু sin বাই cos, তাহলে tan এর যে মান অর্থাৎ যে ডিগ্রি মানটা বের করব এখানে ঠিক সেম ডিগ্রি হবে, এখানে থিটার মান 0, তাহলে এখানে sin থিটার ক্ষেত্রে কত হবে, এখানে 0 হবে। আর ডিভাইডেড cos 0 ডিগ্রি, এখানে থিটার ক্ষেত্রে বসবে কি 0 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে sin 0 ডিগ্রির মান বসাতে হবে এবং cos 0 ডিগ্রির মান কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে আমরা tan 0 ডিগ্রির মান পেয়ে যাব। এখন আমরা এখান থেকে দেখব যে sin 0 ডিগ্রির মান কত, তাহলে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে আমরা এখানে sin 0 ডিগ্রির মান বসালাম 0। এবারে আমি ভাগ করব cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে এখন আমি এখানে 1 বসাবো। তাহলে এখন 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কত হয়ে যাবে, ফলাফল 0 হয়ে যাবে। তাহলে আমরা এখন tan 0 ডিগ্রির মান 0। তাহলে এভাবে আমরা বাকিগুলো মানও বের করতে পারবো। তো চলো আমি আরেকটি দেখাই। তাহলে সেটা হচ্ছে যে tan 30 ডিগ্রির মান 1/√3। এখন কোন সময় যদি আমাদের মনে না থাকে যে tan 30 ডিগ্রির মান কত হবে, তাহলে আমরা কিন্তু এই প্রসেসে বের করতে পারি। তো চলো আমি এটা আবার আরেকবার দেখাই, যারা বুঝো না তারা আরেকবার দেখো যে tan 30 ডিগ্রির মান কত হবে। তাহলে এখানে থিটার ক্ষেত্রে হবে কি, থিটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে tan এর ক্ষেত্রে থিটা যেখানে থাকবে সেখানে আমি বসাবো কি 30 ডিগ্রি। তাহলে এখানে 0 ডিগ্রি ছিল, আমি এখানে 30 ডিগ্রি করে দিলাম, তাহলে এটাও হবে 30 ডিগ্রি, এটাও হবে 30 ডিগ্রি। এখন আমরা এখান থেকে দেখব যে sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এখন এই sin 30 ডিগ্রি জায়গায় বসাবো
হাফ। এবার ডিভাইডেড cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কিন্তু sin 60 ডিগ্রির মান হবে, অর্থাৎ sin 60 এর মান √3/2, তাহলে cos এর ক্ষেত্রে হবে 30 ডিগ্রির মান √3/2। তাহলে এখন আমি এখানে লিখতে পারি √3/2। এবার এখান থেকে আমার ফলাফলটা কি আসে, এখানে হাফ আছে, এখন এই ভাগটাকে যদি আমি গুণন করি তাহলে এখানে কি হবে, নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, তাহলে 2টা আমার উপরে যাবে আর √3টা আমার নিচে আসবে। তাহলে এখন এই 2 আর এই 2 কেটে যাবে, থাকবে কি উপরে 1 আর নিচে থাকতেছে কি √3। তাহলে দেখো আমরা কিন্তু ইজিলি ভাবে tan 30 ডিগ্রির মান কিন্তু 1/√3 পেলাম। এখন এখানেও tan 30 ডিগ্রির মান কত, 1/√3। তাহলে এই শুধুমাত্র sin এবং cos এই দুইটার মান যদি আমরা জানি তাহলে কিন্তু tan, তারপর হচ্ছে কি cosec, sec, তারপরে cot, এই বাকিগুলো মানও কিন্তু আমরা বের করতে পারবো। তো চলো আমি আরেকটি বের করে দেখাই, সেটা হচ্ছে যে tan 45 ডিগ্রির মান যে 1, এটা আমরা এখন বের করে দেখাবো। তাহলে এটা থিটার মান যেহেতু 45 ডিগ্রি, তাহলে যেখানে যেখানে এখানে থিটা আছে সেখানে সেখানে আমি 45 ডিগ্রি বসাবো। তাহলে এখন এখানে tan, এখানে থিটার জায়গায় হবে 45 ডিগ্রি, sin এর ক্ষেত্রে হবে এখানে 45 ডিগ্রি, আবার cos এর ক্ষেত্রেও এখানে হবে 45 ডিগ্রি। তাহলে এখন আমরা এখান থেকে এই মানগুলো কিন্তু বসাই দিলে কিন্তু আমরা tan 45 ডিগ্রির মান পেয়ে যাব। তাহলে আমাদের কিন্তু জানা আছে যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং ডিভাইডেড cos 45 ডিগ্রির মান আমরা জানি সেটা হচ্ছে 1/√2। তাহলে আমরা এখানে 1/√2, এটা ভাগ আছে, গুণন করে দিলাম, তাহলে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে, তাহলে √2টা উপরে যাবে আর 1টা নিচে আসবে, তখন এই √2 আর এই √2 কেটে যাবে, তাহলে 1/1 সমান সমান কিন্তু ফলাফল 1। তাহলে আমরা কিন্তু এখান থেকে বের করে ফেললাম যে tan 45 ডিগ্রির মান কিন্তু এখানে 1। তাহলে আমরা যদি কোনো কারণে ভুলে যাই বা মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এভাবে বের করতে পারবো। শুধুমাত্র আমাকে জানতে হবে যে sin এর কোন কোন মান আর হচ্ছে cos এর কোন ডিগ্রির কত মান, এটা শুধু আমরা মুখস্থ করে ফেলতে পারলে তাহলে বাকি সব মানগুলো কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তো আমি আর tan এর ক্ষেত্রে দেখাচ্ছি না, বাকি দুইটা তোমরা বের করে নিবা। আর যদি কারো বের করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদেরকে এটা সলভ করে দিব যদি তোমরা না পারো। এবারে আমরা দেখবো যে cot এর ক্ষেত্রে কি হবে। দেখো tan এর উল্টা হচ্ছে cot। আমরা যেমন দেখছিলাম sin এর ক্ষেত্রে, sin এর ক্ষেত্রে কি ছিল যে আমরা sin এর মানগুলো বের করছি, cos এর ক্ষেত্রে ছিল sin এর উল্টাটা, অর্থাৎ শেষের দিক থেকে প্রথমের দিকে আসবে। তাহলে cos এর ক্ষেত্রে কি হবে, শেষের দিক থেকে প্রথমের দিকে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এখানে বসাই গেছিলাম। তাহলে এই tan এর মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে এখন এই cot হবে কি, tan এর যেহেতু বিপরীত, আমরা cot, আমরা tan সমান কি জানি, 1/cot থিটা। তাহলে এখন এই tan এর মানগুলো কিন্তু উল্টাভাবে আসতে হবে। যেমন এখানে tan এর 90 ডিগ্রির মান ছিল অসংজ্ঞায়িত, তাহলে cot এর ক্ষেত্রে 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। এবার tan 60 ডিগ্রির মান ছিল আমার হচ্ছে √3, তাহলে এখন cot 30 ডিগ্রির মান হবে √3। tan 45 ডিগ্রির মান ছিল 1, cot 45 ডিগ্রির মানও কিন্তু 1 হবে। এবার tan 60 ডিগ্রির মান √3, এখানে হবে cot 60 ডিগ্রির মান হবে 1/√3, অর্থাৎ এই যে এটা হবে। এবার আমরা দেখব কি যে tan 90 ডিগ্রির মান হচ্ছে কি অসংজ্ঞায়িত, তাহলে এখানে প্রথমটা আসবে। আর tan এর 0 ডিগ্রির মান হবে cot 90 ডিগ্রির মানের সমান, অর্থাৎ tan 0 ডিগ্রির মান 0 হলে cot 90 ডিগ্রির মান হবে 0, অর্থাৎ এখানে শেষের দিক থেকে কিন্তু আমি বসাই দিয়েছি। দেখো এখানে আছে আছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত দিলাম, √3 √3 1 1 1/√3 0। এখন কারো যদি আমরা চাই যে আমরা tan এর মান যেগুলো যেভাবে বের করলাম, আমি চাচ্ছি এখন এই cot এর মানগুলো ঠিক সেম টাইপ ভাবে আমরা বের করব। তাহলে তখন সেই ক্ষেত্রে আমার বিষয়টা কেমন হবে, ধরো এখন tan থিটার মানই আমার মনে নাই, তাহলে তো আমি যে এটাকে উল্টায় সিরিয়াল ভাবে লিখবো এটা তো লিখতে পারবো না। তখন আমাকে যে কাজটি করতে হবে, আমাকে মানগুলা একে একে বের করে নিতে হবে যদি আমাদের মনে না থাকে। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে এখানে আমরা cot থিটা, cot থিটা সমান আমরা জানি কি, tan থিটা সমান ছিল sin থিটা বাই cos থিটা। তাহলে tan যেহেতু cot এর বিপরীত, তাহলে কি হবে এখানে sin থিটা বাই cos থিটার বদলে কি হবে এখন cos থিটা বাই sin থিটা হবে। তাহলে আমরা cot থিটা সমান লিখতে পারি cos থিটা বাই sin থিটা। তাহলে এখন আমার এখানে থিটা, থিটা হচ্ছে কি 0 ডিগ্রি, আমরা চাচ্ছি যে cot 0 ডিগ্রির মানটা আমরা এখানে বের করব। তাহলে এখন যেখানে থিটা থাকবে সেখানে আমি বসাবো 0 ডিগ্রি, তাহলে এখানে হবে cos 0 ডিগ্রি ডিভাইডেড sin 0 ডিগ্রি। এখন আমরা কিন্তু জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে কি, cos 0 ডিগ্রির মান হচ্ছে কি 1,
তাহলে আমরা এখানে লিখবো 0 ডিগ্রির মান 1 ডিভাইডেড, এখন sin 0 ডিগ্রির মান কিন্তু 0, তাহলে sin 0 ডিগ্রির বদলে আমি বসাবো কত 0। এখন 1/0 এটা তো ভাগ করা যায় না, তাহলে এটা হবে কি অসংজ্ঞায়িত। তাহলে এখন আমরা এখান থেকে কিন্তু মান বের করে ফেললাম যে cot 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। তাহলে এখানে cot 0 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত। চলো আমি আরেকটা বের করে দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাব। সেটা হচ্ছে যে cot 30 ডিগ্রির মানটা আমরা চাচ্ছি এখান থেকে বের করব। তাহলে এখন থিটা যেহেতু 30 ডিগ্রি, এই যে থিটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে আমরা যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে 30 ডিগ্রি বসাই দিব। তাহলে এখানে বসাবো 30 ডিগ্রি, এখানে বসাবো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বসাইলে আমাদের এখান থেকে কি দাঁড়াচ্ছে, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হবে cos 30 ডিগ্রির মান হবে √3/2। তাহলে cos 30 ডিগ্রির বদলে আমরা বসাইতে পারি √3/2। এরপরে এখান থেকে আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে যে sin 30 ডিগ্রির মান কিন্তু আবার এখানে হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে sin 30 ডিগ্রির জায়গায় বসাই দিলাম কত হাফ। এবার এখানে √3/2 ভাগ আছে, আমি এটাকে গুণন করে দিলাম, তাহলে 2 টা উপরে যাবে, 1 টা নিচে আসবে, তখন এই 2 আর 2 কেটে যাবে, থাকবে √3/1 অর্থাৎ √3। তাহলে cot 30 ডিগ্রির মান আমরা পাইলাম √3। তাহলে এভাবে কিন্তু আমরা বাকি মানগুলো কিন্তু বের করতে পারবো। এরপরে ঠিক সেম ভাবে বাকিগুলো মান আমরা বের করে নিব। এরপরে সেকের মান কিভাবে বের করব, দেখো সেকের মান আমাদের মুখস্থ করার দরকার নাই, সেকের মান কিন্তু আমরা এই sin আর cos এর মাধ্যমে কিন্তু বের করে ফেলতে পারবো। এখন এটা বের করতে হলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সেকের মান, অর্থাৎ sec কার বিপরীত, sec হচ্ছে কার বিপরীত, sec হচ্ছে cos এর বিপরীত। আমরা sec সমান কি লিখতে পারি, sec থিটা সমান লিখতে পারি 1/cos থিটা। তার মানে এখন আমাদেরকে এই সেকের যে মানগুলো আছে এই মানগুলো বের করতে হলে আমাকে অবশ্যই cos এর মান জানতে হবে। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু থিটা, আমরা প্রথমে কাজ করব যে সেকের ক্ষেত্রে 0 ডিগ্রির মানটা কত হয় সেটা আমরা কিন্তু এখানে বের করব। তাহলে যেখানে থিটা থাকবে সেখানে আমাদেরকে 0 ডিগ্রি বসাইতে হবে, সেম প্রসেস। তাহলে 1/cos, cos থিটার মান এখানে বসাবো cos থিটা যেহেতু 0 ডিগ্রি, তাহলে এখানে লিখব 0 ডিগ্রি। এবার 1 ডিভাইডেড cos 0 ডিগ্রি, আমরা জানি কি cos 0 ডিগ্রির মান কিন্তু 1। তাহলে এখন 1 দিয়ে 1 কে ভাগ করলে কিন্তু 1 হবে, ফলাফল কিন্তু 1 আসবে। আমরা কিন্তু ছকেও দেখতেছি তাই যে sec 0 ডিগ্রির মান 1। এবার চাইলে আমি আরেকটা বের করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে sec 30 ডিগ্রির মান √3/2। এটা আমাদের ধরো মনে নাই, এখন আমরা কিভাবে বের করব, তো যেখানে থিটা হবে সেখানে এই আমাদেরকে বসাইতে হবে 30 ডিগ্রি। যেহেতু 30 ডিগ্রির মানটা বের করব, তাহলে যেখানে থিটা সেখানে বসাই দিব 30 ডিগ্রি, তাহলে এখানেও হবে 30 ডিগ্রি। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি যে 1 ডিভাইডেড cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখন 1 এটা যেহেতু ডিভাইডেড, তাহলে আমি গুণন করে দিলাম, তাহলে 2 উপরে যাবে আর √3 টা নিচে আসবে। তাহলে 1 দিয়ে 2/√3 কে গুণন করলে তো 2/√3 হবে। তাহলে কিন্তু আমরা দেখো এখান থেকে এই sec 30 ডিগ্রির মানটা কিন্তু 2/√3 টা বের করে ফেললাম। তাহলে কিন্তু এইভাবে সেকের যত যত মানগুলো আছে সবগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে sec 45 ডিগ্রি মান বের করতে পারবো, sec 60 ডিগ্রি মান বের করতে পারবো, আবার sec 90 ডিগ্রি মানও কিন্তু আমরা বের করতে পারবো। এবারে সেকের মান যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে cos এর মানটাও কিন্তু বের করে ফেলতে পারবো। যেমন এখানে cos এর মান বের করতে গেলে সেকের ঠিক বিপরীত ভাবে আসতে হবে, অর্থাৎ শেষের দিক থেকে প্রথমের দিকে আসতে হবে। তাহলে এখন আমরা এখানে কোসেকের মান, তো এখানে কোসেকের মানটা হবে সেকের একবারে কি বিপরীত। তাহলে sec 90 ডিগ্রির মান যেহেতু অসংজ্ঞায়িত, তাহলে কোসেকের 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। এবার sec 60 ডিগ্রির মান যেহেতু 2, তাহলে এখানে কোসেক আমাদের 30 ডিগ্রির মানটা হবে 2, অর্থাৎ শেষের দিক থেকে আমি এখানে বসাই গেলে কিন্তু মানগুলো পেয়ে যাব। এখন কোন ভাবে যদি আমাদের সেকের মান যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা এখানে কোসেকের মান বের করতে পারবো না। তাহলে এখন কোসেকের মান আমার বের করার জন্য সেম প্রসেস, আমি সেকের মান যেভাবে বের করছি ঠিক একই ভাবে কোসেকের মানটাও আমাদেরকে বের করতে হবে। এখন কোসেকের মান বের করতে গেলে আমাদেরকে জানতে হবে যে কোসেকটা কার বিপরীত। আমরা জানি কি কোসেক থিটা সমান 1/sin থিটা, 1/sin থিটা। তাহলে আমি এখন কোসেক 0 ডিগ্রির মানটা চাচ্ছি বের করতে, তাহলে যেখানে থিটা থাকবে সেখানে বসাবো আমি 0 ডিগ্রি, তাহলে কোসেক থিটার বদলে বসাবো আমি 0। এবার 1 এখানে থিটা যেহেতু 0, তাহলে থিটার ক্ষেত্রে আমি 0 বসাই দিলাম 0 ডিগ্রি। 1 ডিভাইডেড sin 0 ডিগ্রির মান আমরা জানি 0, এই যে sin 0 ডিগ্রির মান 0। তাহলে এখন 1 দিয়ে 0 কে ভাগ করলে তো এটা ভাগ করা যাবে না, এটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখান থেকে কোসেক 0 ডিগ্রির মান পাইলাম অসংজ্ঞায়িত। এবার আমরা দেখব যে এই কোসেক 30 ডিগ্রির মান যে 2, এটা তো আমরা জানি না, ধরো আমি সাপোজ জানি না, তাহলে এটা এখন মানটা আমি বের করব।
তাহলে এখন কোসেক 30 ডিগ্রির মানটা বের করতে চাইলে আমাকে এই থিটার জায়গায় বসাইতে হবে কি 30 ডিগ্রি। তাহলে এখন সাইনের জায়গায় বসাইতে হবে 30 ডিগ্রি। তাহলে এখন যদি আমি মান বসাই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়, সেটা হচ্ছে 1 ডিভাইডেড sin 30 ডিগ্রির মান কিন্তু আমরা জানি কত, হাফ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 গুণন 2 টা উপরে যাবে, 1 টা নিচে আসবে। তাহলে 1 দিয়ে যদি আমি 2 কে গুণন করি তাহলে তো এটা 2 হবে। তাহলে আমরা কিন্তু এভাবে কিন্তু এই কোসেক 30 ডিগ্রি মানটাও কিন্তু বের করে ফেললাম। তাহলে একই ভাবে বাকি মানগুলো কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে শুধুমাত্র সাইনের মান যদি আমরা জানি তাহলে সাইনের বিপরীত ভাবে বসাইলে কিন্তু কজের মান জানবো। আর যখন আমি সাইন এবং কজের মান জানবো সেখান থেকে কিন্তু আমরা tan এর মানটাও কিন্তু বের করতে পারবো। আর tan এর মান যদি আমি জানি tan এর বিপরীত মানগুলো বসাইলে আমরা cot এর মান পাবো। আর sec এর মানগুলো আমরা কিভাবে বের করব, ওই যে সেম টাইপ, sec সমান আমরা জানি কি 1 বাই cos থিটা। তাহলে এভাবে কিন্তু আমরা মানগুলো বের করতে পারবো। আবার কোসেক এর ক্ষেত্রে কি হবে, sec এর বিপরীত ভাবে বসাই দিলে হয়ে যাবে। আর যদি আমরা না জানি তাহলে আমরা কোসেক থিটা সমান লিখতে পারি 1 বাই sin থিটা। আর sin এর মান যদি আমাদের মুখস্থ তাহলে সেম এই টাইপের ক্ষেত্রে কিন্তু আমরা বাকিগুলো মান বের করতে পারি। তো এই ছকের যে ডিগ্রির মানগুলা, 6টা অনুপাতের ডিগ্রির মানগুলা, এই মানগুলা যদি আমরা কোনোভাবে আয়ত্ত করে ফেলতে পারি তাহলে আমাদেরকে যখন কোনো একটা গাছের উচ্চতা নির্ণয় করতে বলবে বা ডিগ্রির মান কত, কোণের মান কত, এই মানগুলো থাকলে কত ডিগ্রি হবে, বা এখানে 90 ডিগ্রি থাকলে বা কত হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা সহজে ইজিলি ভাবে আমরা ম্যাথ করতে পারবো। এই জন্য আমাদেরকে এই ছকটা গুরুত্বপূর্ণ, ভালোভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো তোমরা যদি এই ছকের কোনো একটি অংশ যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তোমাদেরকে আমি এই বিষয় নিয়ে দরকার আরেকটি ভিডিও তৈরি করবো এবং সমস্যা সলভ করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি, আল্লাহ হাফেজ।